على سيدنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. صدق الله العظيم. ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের গত কয়েক সপ্তাহ থেকে চলছে মাইয়েতের আহকাম সম্পর্কিত বায়ান। অর্থাৎ যখন আমাদের কেউ মারা যায় তখন জীবিত ব্যক্তি যারা আমরা আছি আমাদের করণীয় কি সে ব্যাপারেই আমাদের আলোচনা হচ্ছিল এবং আমরা দলিল প্রমাণের মাধ্যমে আলহামদুলিল্লাহ কথা প্রমাণ করেছি যে নির্দিষ্ট দিন তারিখকে নির্দিষ্ট করে কেউ যদি ইসালে সওয়াব করে এবং ওই দিন তারিখ নির্দিষ্ট করাটাকে স্বতন্ত্র ইবাদত মনে করে এবং দিনের অংশ মনে করে, তাহলে এর দ্বারা এটা বেদাত হবে এবং এর দ্বারা দিন ধ্বংস করার শামিল হবে। আমরা বলেছিলাম যে ইসালে সওয়াবের জন্য উন্মুক্ত হুকুম শরীয়ত দিয়েছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনি ইসালে সওয়াব করতে পারেন। এবং তার সাথে সাথে আমরা কথাও বলেছিলাম যে নামাজ পড়ে এই নামাজকে মাইয়েতের নামে পৌঁছানো যায়, নফল রোজা রেখে মাইয়েতের নামে পৌঁছানো যায় এবং তার সাথে সাথে নফল রোজা রেখে মাইয়েতের নামে পৌঁছানো যায়, ওমরাহ করে মাইয়েতের নামে পৌঁছানো যায়, কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির আজকার করে দরুদ শরীফ পড়ে মাইয়েতের নামেতে পৌঁছানো যায়। আর এ ব্যাপারে দলিল প্রমাণের ব্যাপারে আমরা একটা স্বতন্ত্র কিতাবও গত সপ্তাহে দেখিয়েছিলাম এবং তার সাথে সাথে আমরা একথাও বলে দিই, মুনাজির ইসলাম আল্লামা আমিন সফদার ও কাড়ভি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আকাবিরে দেওবন্দের বিখ্যাত একজন মুনাজির ছিলেন, ওনাকে ওই ময়দানের মুজতাহিদ বলা হয়। যিনি আমার জীবনে আমি যত মুনাজিরদের কিতাব পড়েছি আহলে দেওবন্দের, সব থেকে আমি অনুপ্রাণিত হয়েছি আমিন সফদার ও কাড়ভি সাহেবের কিতাব থেকে। তাঁর কিতাব তাজাল্লিয়াতে সফদার 6 খণ্ডে ছাপা। তাতেও এ বিষয়টা প্রমাণিকতার সাথে হাদিসে মুবারকের প্রমাণিকতার সাথে তিনি প্রমাণ করেছেন যে মাইয়েতের জন্য কোরআন পাক তেলাওয়াত করে বক্সে দেওয়া যায়, নফল কোরবানি করে বক্সে দেওয়া যায়, নফল রোজা রেখে বক্সে দেওয়া যায়। এ সমস্ত কিছু মাইয়েতের কাছে যায় এবং মাইয়েত উপকৃত হয়। এরকম যেন কেউ মনে না করে যে আয়েশা মসজিদ থেকে ইসালে সওয়াবের খেলাফ বায়ান করা হচ্ছে, যে ইসালে সওয়াব বলে শরীয়তে কিছু নেই, এরকম বায়ান করা হচ্ছে না। বরং আয়েশা মসজিদ থেকে বলা হচ্ছে যে ইসালে সওয়াবের প্রমাণিকতা আছে এবং তার ব্যাপারে কেতাবের হাওয়ালা দেওয়া হচ্ছে। আহলে দেওবন্দের যে বড় বড় আকাবিররা যেসব কেতাব লিখেছে তাতে এর প্রমাণিকতা আছে যে এই সমস্ত জিনিস আপনারা বক্সে দিতে পারবেন, এটা আছে। এর ব্যাপারে আমরা দলিল প্রমাণ আলোচনা করে এসেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশ কয়েকটি জিনিস এখনও বাকি রয়ে গেছে, সেগুলো আমরা বলে নেব। যেমন মাইয়েত মারা গেলে আমরা কি করি, ওই মাইয়েতকে ঘিরে মাইয়েত যে রুমের মধ্যে শোয়ানো থাকে, শায়িত থাকে, সেইখানেই কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করে দেয়। মেয়ে হলে মেয়েরা ঘিরে তেলাওয়াত করে, ছেলে হলে ছেলেরা ঘিরে তাকে তেলাওয়াত করে। কিন্তু শরীয়তের হুকুমটা এটা কি সেটা জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে এক্ষেত্রে মাইয়েতকে গোসল দেওয়ার পূর্বে যদি কোরআন শরীফ পড়ে তাহলে মাসলা হচ্ছে এই যে আপদ মস্তক কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আপদ মস্তক, কোথাও মাথা খোলা রাখা যাবে না বা পা খোলা রাখা যাবে না। আপদ মস্তক ঢেকে রেখে যদি ওই রুমের মধ্যেই কোরআন তেলাওয়াত করে তাহলে মাকরু হবে না। কিন্তু যদি মাইয়েতকে আপদ মস্তক ঢাকা না থাকে আর ওই রুমের মধ্যে গোসল করানোর পূর্বে যদি তেলাওয়াত করে তাহলে মাকরু হবে। আর গোসল করানোর পরে আপদ মস্তক ঢাকা থাক চাই না থাক তেলাওয়াত করাতে কোনো বাধা নেই। মশলাটা এতটুকু।
দ্বিতীয় মাসলা হচ্ছে এটা যে আমাদের জমাতের একজন বহুত বড় সাথী ছিলেন, আছেন, এখনো হায়াতে আছেন, তিনি আমাদের দূর সম্পর্কে আত্মীয় হয়। তিনি বড় একজন বক্তা, জামাতের বক্তা, মানে কোনো আলিম নন কিন্তু বক্তা। তো তানার সঙ্গে আমি একদিন কোনো এক জায়গায় বক্তব্য রাখবার জন্য গেছি খানাকুলে। তো জামাতে তেনার বায়ান প্রথম, আমি দ্বিতীয় বায়ান করব। তো তিনি বায়ান করছেন, আমি রুমের মধ্যে বসে শুনছি, শুয়ে শুয়ে শুনছিলাম, মাইকের আওয়াজ আসছে। তিনি বলছেন যে মানুষ এত অজ্ঞ হয়ে গেছে, দেখেন তিনি কি বলছেন, মানুষ এত অজ্ঞ হয়ে গেছে যে মাইয়েত যদি মহিলা হয় এতটুকু জানা নেই যে মহিলার লাশটাকে যে খাট বহন করে নিয়ে যাবে, তার খাট বহন করার জন্য মাহরম পুরুষ লাগে। খুব ধ্যান দিতে হবে, মাহরম পুরুষ লাগে, অর্থাৎ যার সাথে বিবাহ করা বৈধ নয় সেটাকে মাহরম পুরুষ বলা হয়। সেই মাহরম পুরুষ ছাড়া অন্য কেউ খাট বহন করতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ উনি যেটা বলতে চাইছেন যে আমার আম্মাজান যখন ইন্তেকাল করেছে, তো আমার আম্মাজানের জন্য আমরা মাহরম, মানে আমরা 3 ভাই মাহরম, আমার খালাতো ভাই মাহরম, মামাতো ভাই মাহরম, এরা সব খাট ধরবে, বাকি কেউ খাট ধরবে না। মানে মাইয়েতকে যখন জানাজার জন্য বয়ে নিয়ে আসবে, আবার জানাজার পরে কবর পর্যন্ত বয়ে নিয়ে যাবে, এটা উনি বলতে চাইছেন। আর বলার ঠিক ভঙ্গিটা এরকম ছিল যে মানুষ এতটুকু জানে না যে পর্দার ব্যাপারে এত লেহাজ করতে হয়। তো যখন বায়ান শেষ হয়ে গেছে, পরবর্তীতে আমি 2-3 দিন পরে ওনাকে কেতাবের হাওয়ালা দিয়ে পাঠালাম যে হযরত আপনি যে কথাটা বলতে চাইছেন যে সাধারণ লোক জানেই না, সাধারণ লোক এত অজ্ঞ, আসলে আপনিই জানেন না যে মাইয়েতের খাট ধরার ক্ষেত্রে কোনো মাহরম গায়ের মাহরমের কোনো রকমের তামিজ করা শরীয়তের কোনো আহকাম নেই। বরং মাইয়েতকে কবরে শোয়ানোর সময় যে কাফনের কাপড়টা দিয়ে ধরতে হয়, তখন সেক্ষেত্রে গায়ে টাচ হয়, সেক্ষেত্রে মাহরমের প্রয়োজনীয়তা আছে। যেমন আমার আম্মাজানকে কবরে নামানোর জন্য আমরা ছেলেরা এটা বহন করব, কিন্তু খাট বহন করার জন্য মাহরম লাগবে, এ কথাটা একটা অজ্ঞতা প্রসূত কথা, এটা জানেই না, কিন্তু তিনি তবলিগ করছেন। এই যে কথাটা তবলিগ করার আগে যে প্রচার করছেন, এই যে বায়ান করছে, এটা তবলিগ করা। তবলিগের বিভিন্ন রকমের পদ্ধতি আছে, দেখবেন ফাজাইলে আমালের মধ্যে হযরত মাওলানা শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মুয়াজ্জিন আজানের দ্বারা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের তাশরীতে উনি লিখছেন যে তাফসীরে খাজেনের মধ্যে আছে যে যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায়, কি বলছে, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সেই উক্ত প্রশংসার যোগ্য হবে যাকে আল্লাহ পাক বলছেন তোমরাই খায়রে উমাম, তোমরাই উত্তম জাতি, তোমরাই সব থেকে উত্তম উম্মত, যে তোমরা লোককে ভালায়ের দিকে ডাকো। তো এই ভালায়ের দিকে ডাকাটা কোনো বিশেষ পদ্ধতি নির্দিষ্ট নেই, উন্মুক্ত পদ্ধতি। এখানে পরিষ্কার বলছে যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় আল্লাহর দিকে মানুষকে ডাকবে, সেই ওই আয়াতে যে প্রশংসা করা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, সেই প্রশংসার যোগ্য সেই হবে। বলতে গিয়ে হযরত তাফসীরে খাজেনের হাওয়ালায় নকল করছেন, যেমন মুয়াজ্জিনগণ আজানের দ্বারা মানুষকে ডাকছে, আর ওলামাগণ দলিল প্রমাণ দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, আর মুজাহিদগণ তরবারির দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, আর বড় বড় লেখক যারা আছেন তারা কলমের জারিয়াতে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ইয়ে সকলেই আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার এক একটা মাধ্যম অবলম্বন করেছে, কোনো নির্দিষ্ট পদ্ধতি দাওয়াতের জন্য খাস নয়। আর এখানে সেই একই উসুলি কথা চলে আসবে যে যখন শরীয়ত কোনো নির্দিষ্ট পদ্ধতি শর্তায়িত করে দেয়নি, উন্মুক্ত রেখেছেন, তখন আমি যদি নিজের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার কোনো পদ্ধতিকে খাস করি আর নির্দিষ্ট করি, তো এটাই বেদাত হবে। খাস আর নির্দিষ্ট করা যেহেতু শরীয়ত করিনি, যখন শরীয়ত কোনো পদ্ধতিকে খাস করে দেবে এবং নির্দিষ্ট করে দেবে, তখন শরীয়তের স্বতন্ত্র দলিল সেখানে অবশ্যই থাকবে, এটাকে মাথায় রাখা দরকার। আর শরীয়তের স্বতন্ত্র দলিল ছাড়া উন্মুক্ত পদ্ধতিকে কেউ শর্তযুক্ত পদ্ধতি বলে যদি প্রমাণ করতে চায়, এটা বেদাত হওয়ার কারণ। এই জন্যই মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসিরে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াতের তাশরীতে তিনি লিখছেন
যে এই কথাটা আমি পরিষ্কার এখানে শুনিয়ে দিচ্ছি যে উপরোক্ত আয়াতে আমরি বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার যে হুকুম আসছে কোরআন শরীফে, অর্থাৎ অসৎ কাজে নিষেধ করা মুসলিম জাতির প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক। তবে শরীয়তের অন্যান্য বিধিবিধানের মতো এতেও প্রত্যেক ব্যক্তির সাধ্য ও সামর্থ্য বিবেচনা আছে। প্রত্যেক ব্যক্তির কি আছে, সামর্থ্য এবং সাধ্য বিবেচনা আছে। যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দাওয়াত দেবে। কারো একটা আয়াত জানা আছে, সে একটা আয়াতের দাওয়াত দেবে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। কিন্তু কেউ একটা আয়াত জানা আছে আর 6666 বা তার থেকে বেশি আয়াত বা তার থেকে কিছু কম আয়াত কমবেশ এই আয়াতের দাওয়াত দিতে চাইছে, জানতে হবে যে সে ভুল দাওয়াত দিয়ে ফেলবে। কারণ তার জানা নেই যে আয়াতগুলোর সে দাওয়াত দিচ্ছে সে আয়াতগুলো কোরআন শরীফে সেই হুকুম আছে কিনা সেটা জানা নেই। সেই জন্য যার যতটুকু সামর্থ্য এ দায়িত্ব তার প্রতি ততটুকুই অর্পিত হবে। উপরোক্ত হাদিসে সামর্থ্যের উপরেই এই দায়িত্বকে অর্পণ করা হয়েছে, সামর্থ্য অনুপাতে। প্রত্যেক কাজের সাধ্য সামর্থ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা প্রদানের সামর্থ্য সর্বপ্রথম এ বিষয়ের উপরে নির্ভরশীল তা হলো যে সৎ কাজ এবং অসৎ কাজের বিশুদ্ধ জ্ঞান থাকা দরকার। যে ব্যক্তি নিজেই সৎ অসতের পরিচয় জানে না অথবা এ ব্যাপারে পূর্ণ জ্ঞানের অধিকারী নয়, সে অপরকে আমরে বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার কি করে করবে? যে ভালো কাজের আদেশটা করব আমি, সেই ভালো কাজটা যে ভালো কাজ এটা আমাকে জানতে হবে। নাহলে এই ধরনের ঘটনা ঘটবে যে ঘটনাটা আমি আগে বললাম, যে সে বেচারা দাওয়াত দেওয়ার খুব কি বলে আন্তরিকতা আছে এবং দাওয়াত দেওয়ার জন্য সে খুব চিন্তাশীল যে উম্মতকে কি করে বাঁচাবো, উম্মতকে কিভাবে গোমরাহি থেকে, মূর্খতা থেকে, অজ্ঞতা থেকে বাঁচাবো, এই ফিকির তার মধ্যে বহুত আছে। কিন্তু যে দাওয়াতটা দিচ্ছে সেই দাওয়াত সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে সে ভুল দাওয়াত উম্মতকে পৌঁছাচ্ছে। দেখা যাচ্ছে তার দাওয়াতের দ্বারা ফায়দা হওয়া তো দূরের কথা, বেদাত ছয় লাভ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। যখন মাইয়েতে লাশকে নিয়ে যাব, তখন ওই লাশ নিয়ে যাওয়ার সময় আমাদের দেখা যায় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জিনিসটা আমরা পড়তে থাকি এবং জোরে আওয়াজে পড়তে থাকি। এ ব্যাপারে আমাদের কিতাবের মধ্যে যেটা এসছে আমরা সেটা শুনিয়ে দিচ্ছি যে জোরে আওয়াজে পড়াটা এটা কেমন, শরীয়তের এর হুকুম কি। আর সেটা হচ্ছে যে জানাজার সহগামীদের, অর্থাৎ যারা জানাজা বয়ে নিয়ে যাবে সেই সহগামীদেরকে আমরা যদি এইভাবে বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এইভাবে নিয়ে যাই, তাহলে এই কথাটা শরীয়তের হুকুম কি? শরীয়ত বলছে যে 3 সময়ে খামোশ থাকা এবং চুপ থাকা, এইটাই হচ্ছে আমাদের শরীয়তের হুকুম। এই সময় জিকির আজকার করা যাবে না। হ্যাঁ, কেউ যদি জিকির আজকার করতে চায় তাহলে যেন সে দিলে দিলে করে, জবান দিয়ে উচ্চারণ না করে এবং উচ্চারণ না হলেও জবান হেলিয়ে বা ঠোঁট হেলিয়ে যেন না পড়ে। এটা শরীয়তের আহকাম। এ ব্যাপারে দলিল হচ্ছে সৈয়দনা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3 জায়গায় চুপ থাকাকে, নীরব থাকাকে পছন্দ করেন। এক হচ্ছে কোরআন তেলাওয়াতের সময়। 1 নম্বর কি? যখন কোরআন তেলাওয়াত হবে তখন চুপ থাকাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 2 নম্বর, যুদ্ধের সময় চুপ থাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর 3 নম্বর হচ্ছে যখন জানাজা ওঠানো হয় ওই সময় চুপ থাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তো এই 3 সময় চুপ থাকাটাই হচ্ছে শরীয়তের হুকুম। এই হাদিসটা কোথায় আছে? তাবরানি জামিউল মাজমাউল কবির এবং হাদিস নাম্বার হচ্ছে 4987 নম্বর হাদিস। হাদিসটির সনদ দুর্বল, তবু এর উপরে আমল করা যাবে যেহেতু ফোকাহায়ে কেরামরা এরই উপরে সিদ্ধান্ত দিয়েছেন। আর কেন ফোকাহায়ে কেরামদের সিদ্ধান্তকে আমরা মেনে নেব সেটা আমরা বলছি। প্রথম আরো একটি হাদিস শুনে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাফিনের পিছনে চলতেন তখন নীরব থাকতেন এবং তার মধ্যে বিষণ্ণতার ছাপ দেখা যেত না। অধিকন্তু তিনি বেশি হারে
মনে করতেন এবং স্মরণ করতেন, কিন্তু কোনো রকমের জবান দিয়ে উচ্চারণ করতেন না। এটা সুয়ুতি আল আমরুদ কিতাবের মধ্যে নকল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা হাদিসগুলো পরপর দেখে নিচ্ছি, যে তাতে বলা হচ্ছে যে আইস্তে আইস্তে আওয়াজেও নয়, বরং জবান না নড়িয়ে, ঠোঁট না হেলিয়ে কেউ যদি দিলে দিলে জিকির করে খাট বহন করার সময়, তাহলে সেটা কোনো অসুবিধে নয়, এটা কোনো শরীয়তে নিষেধ নয়। আচ্ছা, এরপরে আমরা জানতে চাইব যে শরীয়তে এই জিনিসগুলো হুকুম কেন করা হয়েছে। এই জন্য করা হয়েছে যে শরীয়ত যেখানে উন্মুক্ত রেখেছে যে না এখানে আপনারা জোরে করতে পারবেন না, কিন্তু যেখানে জোরে করার হুকুম দিয়েছে সেখানে জোরেই করতে হবে, আইস্তে করা যাবে না। যেমন নাকি হজ্জের তালবিয়া যখন আমরা পড়ব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এক্ষেত্রে আমরা কিন্তু করব কি, জোরে আওয়াজে পড়ব। শরীয়তের হুকুম হচ্ছে এখানে জোরে আওয়াজে পড়া, এখানে আইস্তে আওয়াজে নয়। যেখানে জোরে আওয়াজে পড়ার কথা আছে সেখানে জোরে আওয়াজে পড়তে হবে, ওখানে আইস্তে চলবে না। আর যেখানে আইস্তে আওয়াজের কথা আছে সেখানে জোরে আওয়াজ চলবে না। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে জানাজার নামাজের পরে দেখবেন কিছু জায়গাতে দোয়া হয়, আর দোয়াতে হাত উঠিয়ে ইজতেমাইভাবে দোয়া হয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে জানাজার নামাজটা খুদ একটি দোয়া। কি করে হলো খুদ একটি দোয়া? আমার এই কথাটা আপনি কিভাবে মানবেন? আমরা দেখবেন জানাজার নামাজের নিয়ত করি, কি আছে জানাজার নামাজে, নওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাত, আর কি আছে ওয়াদুআউ লিহাজাল মাইয়িত, এই শব্দটা আমরা বলি যে মাইয়েতের জন্য দোয়া করার জন্য আমরা জানাজা পড়তেছি। জানাজার নামাজটা খোদ হচ্ছে একটা দোয়া। আর জানাজার নামাজটাকে যদি আমরা দেখি, যে জানাজার নামাজে তো দুটো ফরজ আছে। কটা ফরজ জি? দুটো ফরজ। একটা হচ্ছে 4 তাকবীর বলা জানাজার নামাজের ফরজ, আর একটা হচ্ছে জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া হচ্ছে জানাজার আর একটা ফরজ। আর 3টি সুন্নত হচ্ছে, প্রথম তাকবীরের পরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পরে হচ্ছে আপনার দরুদ শরীফ পড়া, আর তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়া। আর দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। এই সব দোয়াগুলো বলা হচ্ছে যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি তাদেরকে মাফ করে দাও, আমরা যারা ইন্তেকাল হয়ে গিয়েছি তাদেরকে মাফ করে দাও। এই জিনিসগুলো যদি আমরা দেখতে পাই যে জীবিত এবং মৃত এবং যারা প্রকাশ্যে আছে যারা অপ্রকাশ্যে, যারা প্রকাশ্যে গুনাহ করেছি তাদেরকে মাফ করে দাও, অপ্রকাশ্যে গুনাহ করেছি তাদেরকে মাফ করে দাও। তো দেখা যাচ্ছে মাইয়েতের জন্য এবং মাইয়েতের যারা জানাজায় শরিক হয়েছে তাদের জন্য, পুরো উম্মতে মুসলিমার জন্য একটা দোয়া হচ্ছে জানাজার নামাজে। আচ্ছা, প্রথম তাকবীরের পরে যে সানা পড়া হয়, সানাটা কি? ওটাও একটা দোয়া। দ্বিতীয় তাকবীরের পরে যে দরুদ পড়া হয়, দরুদটা কি? দরুদটাও একটা দোয়া। তাহলে বোঝা গেল যে ইসলামী শরীয়তে জানাজার নামাজের জন্য দোয়া, এটা একটা শরীয়ত নির্ধারিত করে দিয়েছেন ইজতেমাই দোয়া। ইজতেমাই মানে সম্মিলিত দোয়া। এই সম্মিলিত দোয়া শরীয়ত যখন নির্ধারণ করে দিয়েছে, তখন সেটা হয়ে যাবার পরে আর সম্মিলিত দোয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন কেউ যদি সম্মিলিত দোয়া এই নিয়তে করে যে ভাই যদি আমরা এই মুহূর্তেই দোয়া করি দাফন করার আগে, তাহলে বহু লোক এই দোয়াতে শরিক হতে পারবে। সুতরাং যদি দাফনের পরে আপনারা যে দোয়া করার প্রচলন পদ্ধতি আপনারা যে বলতে চাইছেন, আমাদেরকে যখন বলা হয় যে আপনারা যে বলতে চাইছেন, তখন তো অনেক লোক ব্যস্ততার কারণে চলে যাবে। সুতরাং এই মুহূর্তে বেশি লোক আছে, এই মুহূর্তে দোয়াটা করে নিলে একটা যুক্তিসঙ্গত হলো এবং ভালো হলো, অনেক লোকের দোয়া পেল মাইয়েত, এটা একটা যুক্তি দেখায়। আর শরীয়তের গাড়ি ফায়দাতে চলে না, কায়দাতে চলে, এটা ভালো করে মনে করে রাখবেন। যদি 18 বছর 17 বছরের মেয়েদেরকে ডেকে এনে মসজিদে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়, তাদের গলার স্বর শুনে অনেক যুবক ছেলেরা মসজিদে চলে আসে, তো ফায়দা হবে? ফায়দা হবে কি হবে না? বহু যুবক ছেলেরা মেয়েদেরকে শুধু দেখার জন্য মসজিদে চলে আসবে, যে 4-5টা মুয়াজ্জিন হয়েছে, 18-17 বছরের মেয়ে তো আমাদের মসজিদে আছে, আজান দিচ্ছে, তো ভিড় হয়ে যাবে। এই কথাটা আমি বলিনি, মৌলানা তাহের হোসেন সাহেব গায়াবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন। তিনি বলছেন যে এটাতে ফায়দা হবে, কিন্তু শরীয়তের কায়দা নেই যে মহিলারা আজান দিতে পারে। শরীয়তের কায়দার মধ্যে নেই মহিলারা আজান দেবে। সেই জন্য
কেউ যদি এই কায়দা দেয়, এই ফায়দা দেখায় যে এখন যদি আমরা দোয়া করি অনেক লোক হাত তুলে মাইয়েতের জন্য দোয়া করতে পারবে, এই ফায়দাটা দেখিয়ে শরীয়তের কায়দার ওপরে গাড়ি চালানো যাবে না। বরং শরীয়তের কায়দা হচ্ছে এটা, যখন ইজতেমাই দোয়ার দরকার ছিল শরীয়ত ইজতেমাই দোয়া জানাজার নামাজের মাধ্যমে করে দিয়েছেন। আর যখন ইজতেমাই দোয়া একবার হয়ে গেছে তারপরে দ্বিতীয়বার করা হচ্ছে শরীয়তের উপরে বাড়াবাড়ি করার মতো, যে শরীয়ত কমপ্লিট হয়নি বরং আমার এই দোয়ার দ্বারা শরীয়ত কমপ্লিট হবে। আচ্ছা, এ ব্যাপারে আমরা বলছি হাদিস জয়ীফ হলেও ফোকাহায়ে কেরামরা যখন এই হাদিসকে মাসলার মধ্যে নিয়ে নিয়েছে যে এটাই মাসলা, যে আইস্তে আইস্তে খাট তোলার সময় বলা যাবে না বরং দিলে দিলে বলতে হবে, যখন এটাই মাসলা ফোকাহায়ে কেরাম বলে দিয়েছেন, তখন আমরা ফোকাহাদের কথাটাকে কেন মেনে নেব? এই জন্য মেনে নেব যে হাফেজ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, ওই কিতাবের মধ্যে তিনি একটা ফতোয়া নকল করেছেন আজীব। আর এই কথাটা লিখেছেন শায়েখ মোহাম্মদ আওয়ামা রহমাতুল দামাত বারাকাতুহুম, তিনি এখনো হায়াতে আছেন। তার বই হচ্ছে আসারুল হাদিস শরীফ ফি ইখতিলাফিল আইম্মাতিল ফোকাহা। সেই কিতাবের মধ্যে তিনি লিখছেন যে কোনো ব্যক্তি একজন মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন, বড় ব্যক্তি, তিনি একজন মুফতিও বটে, তিনি বয়ান করছিলেন। বয়ান করাকালীন তিনি বলছেন যে মাসলা মাসাইল বলছেন, বলার পরে তিনি বলছেন যে আমার তো বেশি হাদিস মুখস্থ নেই। তখন উনি বয়ান করছেন যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন। এই ঘটনাটা তিনি বয়ানের মধ্যে বলছেন যে কি, আচ্ছা কোনো ব্যক্তি ফকি হতে পারে যার 1 লক্ষ হাদিস মুখস্থ? তো ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তরে বললেন যে না, 1 লক্ষ হাদিস যার মুখস্থ আছে সে ফকি হতে পারবে না। মানে ইসলামের আইনবিদ হতে পারবে? আইনবিদ হতে পারবে? বলল না। 1 লক্ষ হাদিস মুখস্থ? বললেন না। তারপরে প্রশ্নকারী বললেন যে হযরত 2 লক্ষ হাদিস কারো মুখস্থ আছে, তাহলে কি সে ফকি হবে, মানে ইসলামের আইনবিদ হয়ে যাবে? বলল না। বলল 3 লক্ষ হাদিস মুখস্থ আছে কোনো ব্যক্তির, তাহলে কি সে মানে ইসলামের আইনবিদ হবে, অর্থাৎ ফোকাহা হবে? বললেন না। বললেন 4 লক্ষ হাদিস কারো মুখস্থ আছে, তাহলে ইসলামে সে আইনবিদ হয়ে যাবে? বললেন হতে পারে। মানে এটাকেও তিনি খুব খুশি খুশি বললেন না, এইভাবে বললেন যে হতে পারে, হ্যাঁ তাহলে হতে পারে। তখন সঙ্গে সঙ্গে ওই প্রশ্নকারী বললেন যে হুজুর আপনার কি 4 লক্ষ হাদিস মুখস্থ আছে? তখন উত্তরে বললেন আমার তো 4 লক্ষ হাদিস মুখস্থ নেই। যে ওই বয়ানটা করছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনাটাকে বয়ান করছিলেন, যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছিলেন আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই ঘটনাটা যিনি বয়ান করছিলেন তাকে প্রশ্ন করেছে, আপনি তো আমাদেরকে মাসলা মাসাইল বলেন, ফতোয়া দেন, কিন্তু আপনার কি 4 লক্ষ হাদিস মুখস্থ আছে? তখন বলছেন না, আমার 4 লক্ষ তো মুখস্থ নেই। তখন প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে কেন মাসালা বলতেছেন? তখন উনি উত্তর দিলেন, জানার 4 লক্ষ হাদিস মুখস্থ আছে, আমি তার পক্ষ থেকে মাসলা বয়ান করতেছি। তার মানে বোঝা গেল যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাসলাক বয়ান করি, অর্থাৎ তেনার মাযহাব বয়ান করি, তানার মাযহাবের মাসলা বয়ান করি, আর তানার থেকে বয়ান করছি এই জন্য যে তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাহলে বোঝা গেল যে যারা ফকি হয় তারা কমসে কম মিনিমাম 4 লক্ষ হাদিসের তারা হাফেজ হয়। সুতরাং তাদের কথাকে গুরুত্বের সাথে নিতে হবে, এটাই আমাদের জন্য নিরাপদ রাস্তা। এটা আর একটা উদাহরণ, সেটা হচ্ছে যে আজকের জামানাতে আমরা যখন ডক্টরদের কাছে যাই তো ডক্টররা আমাকে কি করে, যে প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে আজকে বড় জায়গায় কোথাও ডাক্তার দেখাতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 টাকা তার ভিজিট আছে, 1 থেকে 1.5 টাকা প্রেসক্রিপশন করে দেবে। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আপনাকে দেখবে, দেখে প্রেসক্রিপশন করে দেবে, আপনাকে 1-1.5 হাজার টাকা নিয়ে নেবে। আপনি ওই প্রেসক্রিপশনটা নিয়ে এসে কোনো একটা ফার্মেসিতে দেখালেন, তো সেখানে দেখার পরে আপনাকে দেখা গেল যে বহু ওষুধ দিয়ে দিল, 1.5 হাজার টাকার ওষুধ দিয়ে দিল। তো আপনি চিন্তা করলেন যে এত ওষুধ আমাকে দিল, 1.5 হাজার টাকা নিল, আর ও বেচারা কিছুই দিল না, পেন দিয়ে শুধু লিখে দিল, আর আমাকে এত একটা পয়সা নিয়ে নিল। তাহলে আমি এর পরের বারে, একবার যা ভুল হবার হয়ে গিয়েছে, এর পরের বারে শরীর খারাপ হলে আমি ফার্মেসির কাছে গিয়ে আমার রোগটা বলবো আর তারা ওষুধগুলো আমাকে দিয়ে দেবে, তো আমার তো ফায়দা হবে, 1 হাজার টাকা 1.5 হাজার টাকা বেঁচে যাবে। আচ্ছা বলেন, ওই লোকটা যে ফার্মেসিতে বলে ওষুধ নেবে তার জীবন নিরাপদ থাকবে?
ঠিক সেরকমই মনে করুন ফার্মেসিওয়ালা আর ডাক্তারদের যে তুলনা আছে, মানে ফার্মেসিওয়ালা মানে কি, যারা ওই ওষুধের দোকানে থাকে তাদেরকে যে কোনো ওষুধের নাম বলবেন সঙ্গে সঙ্গে ফেলে বের করে দেবে, সঙ্গে সঙ্গে কোনখানে আছে অত বড় র্যাক, সেই র্যাকের মধ্যে কোন র্যাকেতে কোন ওষুধটা ছোট্ট আছে ও কিন্তু বের করে দেবে, এত তার জ্ঞান আছে। তা আপনি তার জ্ঞানে মুগ্ধ হলেন যে ওই ওষুধটা যখন বের করে দিল, সুতরাং আমি এর কাছে আসবো, ডাক্তারের কাছে আর যাবো না। ঠিক ওরকমই ফোকাহায়ে কেরাম বলা হয় ওই ডাক্তারদের মতো, কার জন্য কতটুকু কোন পাওয়ারের ওষুধ প্রয়োগ করতে হবে তার জ্ঞান যেমন ডাক্তারদের আছে, এই কম্পাউন্ডার অর্থাৎ ওষুধের দোকানদারদের কাছে থাকে না, ঠিক অনুরূপভাবে ফোকাহায়ে কেরামদের কাছে ওই জ্ঞান আছে কোন হাদিসটা কোন মাসলার জন্য, কোন মাসলা বের হচ্ছে, কোন মাসলার ইস্তেমবাতের জন্য কোন আয়াতটা প্রযোজ্য হবে, এ সমস্ত জ্ঞান ফোকাহায়ে কেরামের কাছে থাকে। মুহাদ্দিস যারা হয়, ফোকাহা হয় না, শুধু মুহাদ্দিস হয়, তাদের কাছে হাদিসের ভান্ডার তো অনেক থাকে, কিন্তু কোন হাদিস থেকে কোন মাসলা বের হচ্ছে এটা ফোকাহায়ে কেরামের জ্ঞান থাকে। সুতরাং কোন মাসলাতে যখন ফোকাহায়ে কেরাম বলে দেবে যে এটাই মাসলা, তখন বুঝতে হবে যে মিনিমাম তার 4 লক্ষ হাদিস মুখস্থ আছে, তবে সে ফতোয়া দিচ্ছে। সুতরাং তার ফতোয়ার উপরে আপত্তি করাটা হচ্ছে একটা বিজ্ঞ ডাক্তারের চিকিৎসার উপরে আমি একটা ডাক্তার না হয়ে তার উপরে আপত্তি করছি, এটাই তার মানে হয়। সুতরাং যখন ফোকাহায়ে কেরাম বলে দিয়েছেন এই হাদিসটা দুর্বল হওয়া সত্ত্বেও আইস্তে আওয়াজে পড়তে হবে, তখন আমাদেরকে আইস্তে আওয়াজেই পড়তে, আইস্তে আওয়াজ মানে একদম দিলে দিলে পড়তে হবে, জোরে আওয়াজ করা এটা মাকরুহ। আচ্ছা, ফোকাহায়ে কেরামরা জানাজার পরে দোয়ার ব্যাপারে কি বলেছে? ওয়ালা ইয়াদউ লিল মাইয়িতি বাদা সলাতিল জানাজাতি লিআন্নাহু ইয়াশাব্বাহু জিয়াদাতু ফি সলাতিল জানাজা। মেরকাতে আছে, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার কিতাব, এই কিতাবটা হচ্ছে মেরকাত শারহে মেশকাত, অর্থাৎ মেশকাতের সারাতে তিনি লিখেছেন এই কথাটা যে দেখো, যখন জানাজা হয়ে যাবে তখন মাইয়েতের জন্য দোবারা তোমরা আর দোয়ার করার জন্য দাঁড়াবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই সব কথাগুলো ফোকাহায়ে কেরামের কথা, ফতোয়ায়ে বাজ্জাজিয়াতে আছে, ফতোয়ায়ে শামিতে আছে, বিভিন্ন কিতাবে বাহরুর রায়কে আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন যে জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে দোয়ার জন্য কেউ দাঁড়াবেন না। সুতরাং এই এত বড় বড় ফোকাহায়ে কেরামরা যখন বলে দিয়েছে যে জানাজার নামাজের পরে স্বতন্ত্র ইস্তেমাই দোয়া প্রমাণিত নেই, তখন বুঝতে হবে যে 4 লক্ষ কমসে কম হাদিস তাদের মুখস্থ ছিল, তারপরে এসে ফতোয়া দিয়েছে। এখন কেউ যদি 4 লক্ষর কম মুখস্থ করে তাদের উপরে আপত্তি করে, যেন সে বিজ্ঞ ডাক্তারের উপরে, তার চিকিৎসার উপরে আপত্তি করছে, এইটাকে মাথায় রাখতে হবে। এই জন্য জানাজার নামাজের পরে পরিষ্কার শব্দ আছে, ওয়ালা ইয়াদউ লিল মাইয়িতি বাদা সলাতিল জানাজাতি লিআন্নাহু ইয়াশবাহু জিয়াদাতু ফি সলাতিল জানাজা, জানাজার নামাজের উপরে অতিরিক্ত করার মতো। তারপরে মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসছে এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসছে যে মাইয়েত যখন দাফন হয়ে যাবে তখন তোমরা সেখানে দাঁড়িয়ে যাও এবং মাইয়েতের জন্য এখন তার দোয়া করো, কেননা এখন তাকে কবরে সওয়াল জবাব করা হবে, এখন তাকে কবরে সওয়াল জবাব করা হবে। সেই জন্য এই সওয়াল জবাবে সে যেন ওই 3টি প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, এই 3 প্রশ্নের উত্তর যখন জানতে চাওয়া হবে, তখন যেন ওই ব্যক্তি পরিপূর্ণরূপে উত্তর দিতে পারে, সেই উত্তর দোয়াটা যেন ইস্তেকামাতের সাথে হয়, সঠিক হয়, সেই ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন। আচ্ছা, আমরা যদি খুব চিন্তা করি যে আমাদের যখন আমরা কারো জানাজা পড়তে যাই, তো হতে পারে অনেক দূর সম্পর্কের আত্মীয়, আর কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে যে অনেক নিকট আত্মীয়। এইটাই আমাদের ক্ষেত্রে 2 রকম হতে পারে, একটা হচ্ছে নিকট আত্মীয় হতে পারে, অর্থাৎ দূর সম্পর্কে হতে পারে। যাদের দূর সম্পর্কে আত্মীয় তারা তো চলে যাবেন, জানাজার নামাজ পড়েই চলে যাবেন, কারণ তাদের ব্যস্ততা আছে, বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, তার ব্যস্ততা থাকতে পারে, নাও থাকতে পারেন, থাকতেও পারে, এটা আপনাদের ইচ্ছাধীন। যেহেতু মাটি দেওয়াটা ফরজে আইন নয় যে মাটি দিতেই হবে, যার ইচ্ছা সে চলে যেতে পারেন। কিন্তু বিবেকের কাজে যদি প্রশ্ন করা হয় যে আমাদের প্রিয় মানুষটাকে আজকে চিরজীবনের মতো আমরা ছেড়ে দিচ্ছি, আর কোনোদিন তার চেহারাটাকে আমরা বাস্তবে দেখতে পাবো না, বাস্তবে দেখার জন্য মাইয়েতকে যে আমরা দেখি, যেদিনকে দেখি মাইয়েত যেদিনকে হয়ে যায় কবরে দাফন করার আগে, সেই চেহারাটা আর জীবনে দেখা সম্ভব কি? কোনোদিন আর দেখা সম্ভব নয়। তো সেই চেহারাটাকে যখন আমাদের প্রিয়জনকে দাফনস্থ করি, মানে মাটিতে দাফন করে দিই, তখন আমাদের বিবেকের কাছে যদি প্রশ্ন করি যে
আমি তো যখন এই ভদ্রলোক বেঁচে ছিলেন তখন তার কাছে অনেক সময় কাটাতাম, এখন উনি আজকে এমন চিরবিদায় এবং এমন দেশে তিনি পাড়ি দিয়েছেন যেখান থেকে আর কোনো দিন ফিরবেন না। সেই জন্য এনার এই মাইয়েতকে দাফন করার পরে আমরা যদি একটা উট জবাই হওয়া পর্যন্ত এবং তার গোস্ত বন্টন হওয়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কবরস্থানেই কিছু দোয়া কালাম দরুদ এইসব পড়তে থাকি এবং সে যদি উপকৃত হতে পারে, হয় যেহেতু শরীয়ত বলেছে উপকৃত হবে, তাহলে আমাদের জন্য উচিত যে তার হক আদায়ের জন্য যে যদি কারো মা হয়, কারো বাপ হয়, কারো নিকট আত্মীয় হয়, নিজের স্ত্রী হয়, যে নিজের ছেলে হয়, সন্তান হয়, তো এদের জন্য আমাদের ওই সময়টায় একটা মানবিক দায়িত্ব এবং বিবেকের কাছে প্রশ্ন যে ওই সময় তাড়াহুড়ো করার দরকার হয় না। ওই সময়টায় জানতে হবে যে আজকে এই ব্যক্তিকে বিদায় দিচ্ছি, শেষ সময় যে এমন একটা দেশে সে পাড়ি দিয়েছে যে দোবারা সেখান থেকে আর রিটার্ন করবে না, সেই জন্য আমরা এটা করবো। এই জন্য একটা সাহাবীর ব্যাপারে সহিহ মুসলিম শরীফে মুনতাখাব হাদিসে আছে, সহিহ মুসলিমের হাওয়ালাতে মুনতাখাব হাদিসের মধ্যে এসছে যে তিনি বলছেন আমার ইন্তেকালের পরে আমাকে যখন তোমরা দাফন করবে, সাহাবী বলছেন ওসিয়ত করে যাচ্ছেন যে তোমরা যখন আমাকে দাফন করবে তোমরা ততক্ষণ আমার কবরের কাছে দোয়া কালাম দরুদ পড়বে যতক্ষণ একটা উট জবাই করে তার গোস্ত বন্টন হয়ে যায়, সেই ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যাতে আমি কবরের মধ্যে উপকৃত হতে পারি। সুতরাং পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মাইয়েতের মাসাইলগুলো আমাদেরকে জানা ছিল না, আমরা একটা একটা করে জানতেছি যে এই মাইয়েতের মাসাইলগুলো, এর সাথে সাথে আমাদের যে ইদ্যতের মাসাইল, অর্থাৎ মাইয়েত মারা গেলে তার স্ত্রী কিভাবে ইদ্যত পালন করবে, গহনা পরবে না, খুশবু লাগাবে না 4 মাস 10 দিন, এবং যাদের পেটে বাচ্চা থাকবে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত এই সমস্ত বিধানগুলো আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া এবং প্রচার করা দরকার যে মাইয়েত মারা গেছে এতটুকু খবর শুধু যদি পেয়ে যায় সঠিক সূত্রে, বিশ্বস্ত সূত্রে, তো স্ত্রী তাকে দেখার পরে সমস্ত গহনা খুলবে এরকম নয়, খবর পাওয়ার সাথে সাথেই খুলতে হবে। এটাই শরীয়তের নিয়ম। পড়ে থাকলে নাজায়েজ হবে, হারাম হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহ।